আধুনিক বাংলায় রূপান্তরিত করেছিল, তিনি ষড়যন্ত্রের শিকার হয়ে আমাদের মাঝ থেকে খুব অল্প সময়ের মধ্যে চলে গেছেন। কিন্তু বিরাট রাজনৈতিক দল বিএনপি জনগণের দল হিসেবে এই দলটি দেশের থেকে জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সংগ্রাম করে গেছেন গণতন্ত্রের জন্য এবং লড়াই করেছেন। আপনারা জানেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি এখন অসুস্থ, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, অথচ তাকে এই অবস্থায় পরিণত করেছে গত পতিত সরকার এবং সেই ডাইনি সরকার শেখ হাসিনা সরকার। তারপরেও আমরা চলে যাই নাই এই 17 বছর মধ্যে আপনারা অনেক নেতা কর্মী আন্দোলনের মধ্য দিয়ে শহীদ হয়েছে, এই এলাকার 4 জন নেতা গুম হয়েছে, ছাত্র নেতা গুম হয়েছে। এই যে আমাদের মাঝখান থেকে গুম করে মধ্য দিয়ে ভোটের অধিকার বন্ধ করে জোর করে খবর আসে গেলে গত পতিত সরকার শেখ হাসিনা, যা আমরা আমাদের সংগ্রামে আমরা আমাদের আন্দোলনে সেই সরকার পতন হয়েছে, তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা কিন্তু এখনো অনেক ষড়যন্ত্রের মধ্যে আছি, কারণ বিএনপির অঙ্গীকার জনগণের সরকার, জনগণের ভোটের অধিকার, জনগণের গণতন্ত্র, জনগণের শিক্ষা, স্বাস্থ্য, খাওয়ার ব্যবস্থা, দুর্নীতি দূর করে বাংলাদেশের মানুষকে নিয়ে একটি সমুদ্র বাংলাদেশ গড়ে তুলবে। সেই সরকারের যে আন্দোলন আমাদের ভোটের অধিকার আন্দোলন, যে প্রজন্ম ভোট দিতে পারে নাই, ভোটকে দিতে এবং জনপ্রিয় সরকার প্রতিষ্ঠার জন্য যাতে কোনো ফ্যাসিস্ট সরকার না আসতে পারে, সেই জন্য যে আন্দোলন, যে লড়াই, সেই লড়াই এখনো আমরা করে যাচ্ছি এবং করে যাব। এবং এখানে আমার মনে হয় আজকে যে অন্তর্বর্তী সরকার যারা সংস্কার করে নির্বাচনকে দূরে রাখতে চাচ্ছে, তাদেরও অতি শীঘ্র শুভ ভর্তি উদয় হবে। তা নইলে বিএনপি জানে কিভাবে জনগণের অধিকার আদায় করতে হয়। আমরা ইনশাআল্লাহ আগামী দিনে আমরা চেষ্টা করব আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটি সুন্দর সরকার প্রতিষ্ঠা করা এবং আমাদের দেশের বেগম খালেদা জিয়াকে এর নেতৃত্ব দেওয়া, নেতৃত্বটাকে আবার বসানো এবং একই সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি রাষ্ট্রনায়ক, যিনি এত বড় একটা আন্দোলনের সফল নায়ক, সেই নায়ককে আমরা ফিরিয়ে এনে এই রাষ্ট্র কাঠামোর ভার তার হাতে তুলে দেব। এটাই আমাদের প্রতিজ্ঞা, এটাই আমাদের অঙ্গীকার। আমরা জানি জনগণ আমাদের সাথে আছে, আপনারা আমাদের সাথে আছেন, কারণ শুধুমাত্র জনগণের শক্তি, শক্তি আমাদেরকে মনের জীবন রেখেছে, দেশের একটি বেগম খালেদা জিয়ার শক্তিও আমাদের জীবন চিন্তা করেছে। তাই ভাইয়েরা প্রথমে আমরা সংস্কারের মধ্য দিয়ে সরকার গঠনের পরে সেই সরকার করবে, সেই সরকারের মধ্য দিয়ে যে আওয়ামী লীগ সরকার যে এত নির্যাতন চালিয়েছে তাদের বিচার করে আমরা ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। একটু ভাই ইশাক ভাই একটু বলেন। লাগে ভাই وترحمنا ونكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لي
حاضرنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان يا الله তুমি বজরকের বান্দা তোমার শহীদ আল্লাহর হাতে দিছি আল্লাহ তুমি শহীদ রাসূল জিয়ার উপর আপনার মাগফিরাত কামনা করি আল্লাহ তুমি তাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে দান করো আল্লাহ আমাদের এই আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে যারা শাহাদাত পেয়েছে তাদেরকে শহীদের মর্যাদা হিসেবে কবুল করে নেয় এই এলাকায় আমাদের সচ্ছল সহযোদ্ধা এখনো ঘুমের শিকার হয়ে জানি না কোথায় কি অবস্থা আছে আল্লাহ তুমি তাদেরকে তোমার কেমন দিয়ে তাদেরকে তুমি আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও আমাদের জান্নাতের আলোচনা সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে বছরের তৌফিক দান করো বেগম খালেদা যে অসুস্থ অবস্থা আছেন তাকে পরিপূর্ণ সুস্থ প্রদান করো আমাদের শহীদ জিয়া রহমানের যোগ্য পুত্রশ্রী যিনি শুধু লন্ডন থেকে এই অসুস্থ শরীরে দেশ জাতিকে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে পরিপূর্ণ সুস্থ প্রদান করে এই দেশ জাতির নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করো ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ভাই আপনি কিসের ভাই মিডিয়ার লোক ভাই মিডিয়ার লোক এটা মিডিয়ার লোক ভাই চিনা লাগবে না চিনে রাখেন ভাই আপনি চাবেন এত মিডিয়ার লোক ভাই 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 চাবো ভাই চাবো